আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গরমের দিনের জন্য একদম পারফেক্ট একটা আর মাছের ঝোল আলু বেগুন দিয়ে একদম অল্প তেলে কিন্তু আজকে আমি রান্নাটা করব। কিভাবে করব তোমরা দেখে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি ক্লাসিক কিউজিন। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো সবাই? তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করি। এখানে আমি আর মাছ নিয়ে নিয়েছি 4টে। আর মাছগুলো কিন্তু একদম পিঠ শুদ্ধই আমি কেটে নিয়েছি। দিয়ে দেব নুন হাফ চা চামচ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিন্তু আমরা এই মাছটাকে রেখে দেব মিনিমাম 15 মিনিটসের জন্য। তাহলে মাছের মধ্যে ভালো করে নুন হলুদ ঢুকে যাবে। এখানে আমরা নিয়ে নিয়েছি বেগুন বড় বড় করে কাটা, জাস্ট 6 পিস। আর আলু নিয়ে নিয়েছি একটা 4 পিসের। আর নিয়ে নিয়েছি টমেটো 2টো একটু বড় বড় করে কাটা। আর কাঁচা লঙ্কা কিন্তু আমি মাঝখান থেকে দেখো এইভাবে চিড়ে নিয়েছি 5টা। গ্যাস অন করে কড়াই বসালাম, আর কড়াইতে দিলাম জাস্ট 2 চা চামচ তেল। আমরা এই 2 চা চামচ তেলেই কিন্তু আজকের মাছের ঝালটা করব। তেল গরম হয়ে গেছে, আমরা আর মাছগুলো ছেড়ে দিচ্ছি। একটু সাবধানে ছাড়বে যেন আর মাছ না ফোটে। গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে মিডিয়াম টু হাই। কিছুক্ষণ হওয়ার পর আমরা আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে মোটামুটি 70% ভাজা করে নিতে হবে। খুব বেশি কিন্তু লাল লাল করে কড়া করে ভাজতে হবে না, তাহলে কিন্তু মাছের ঝালটা ভালো লাগবে না। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমরা তুলে নিচ্ছি। এবার আমরা এই যেটুকু তেল আছে এই তেলেই কিন্তু অ্যাড করে দেব হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 5টা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নেব, যেন গন্ধটা নাকে চলে আসে কালো জিরের, ততক্ষণ অবধি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দিচ্ছি বেগুন। এবার আলু বেগুন দিয়ে ভালো করে একটু টস করে নিতে হবে। যেহেতু আমরা এটা কম তেলে রান্না করছি, তাই রান্নাটা তোমরা একটু ভালো করে দেখো। এবার আমি অ্যাড করে দিলাম টমেটো। ভালো করে সব ভেজিসকে আমি একটু নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আছে লোয়ে। এবার কিন্তু আমরা দিয়ে দেব নুন হাফ চা চামচ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ। এবার ভালো করে সব ভেজিসকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেন নুন হলুদটা ভালো করে মিশে যায়। এবার কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিচ্ছি জাস্ট 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে লোয়ে। 3 মিনিট পর আমরা ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা কেন দিলাম বলো তো? যেহেতু এখানে কম তেলে রান্না করছি, তাই একটু ঢেকেই রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে লো টু মিডিয়ামে। এবার আমরা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। ভালো করে সব ভেজিসের সাথে লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে, আর ভাজা করতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে লঙ্কার গুঁড়োর। খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার কিন্তু আমরা একটুখানি সামান্য একটু জল অ্যাড করব এই মশলাটাকে ভালো করে কষানোর জন্য। জাস্ট হাফ কাপ জল অ্যাড করলাম মশলাটাকে ভালো করে কষানোর জন্য। মশলা মানে আমরা কিন্তু জাস্ট নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি, কোনো মশলা অ্যাড করব না আমরা এই মাছের ঝালটায়। এবার আমরা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে লোয়ে। 5 মিনিট পর আমরা ঢাকা খুলে নিয়েছি। মশলা খুব ভালো করে কষে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো ভাজা হয়ে গেছে। মানে আমাদের যে লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়েছিলাম কোনোটারই কাঁচা গন্ধ বেরোবে না। এবার আমরা জল অ্যাড করে দেব বড় কাপের 1 কাপ। যে যতটা ঝালের জন্য জল অ্যাড করতে চাও করতে পারো, আমি আর করব না, আমি এইটুকুই করব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু আমরা অ্যাড করে দেব মাছটা। ভেজে রাখা মাছটা আমরা এবার আস্তে আস্তে সবটাই অ্যাড করে দিচ্ছি। এই ঝোলটা কিন্তু আরও বেশি মরে যাবে যতক্ষণ না পুরো রান্নাটা হবে, দেখবে এতটা ঝোল থাকবে না। এবার আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিচ্ছি 5 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেম থাকবে লোয়ে। 5 মিনিট পর আমরা ঢাকা খুলে নিচ্ছি। আমাদের কিন্তু মাছের ঝাল একদম রেডি। একদম 2 চামচ তেলে কিভাবে মাছের ঝাল বানাতে হয় আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। এটা কিন্তু গরমের দিনের জন্য একদম পারফেক্ট ঝোল। শীতকালে তো আমরা অনেকটা তেল মশলা খাই, কিন্তু গরমকালে কিন্তু অল্প তেল অল্প মশলা ছাড়াই আজকে আমি এই আর মাছের ঝালটা বানালাম। গ্যাসের ফ্লেম আমরা অফ করে দেব। নিয়ে নিচ্ছি সার্ভিং প্লেট, আর সার্ভ করে দিচ্ছি গরমের দিনের জন্য একদম স্পেশাল আর মাছের ঝাল আলু বেগুন দিয়ে। একদম 2 চামচ তেলে কিন্তু আজকে আমরা এই রান্নাটা করলাম। তোমরা দেখতেই পেলে জাস্ট 2 চামচ তেলেই আজকে আমি এই রান্নাটা করলাম।
তোমরাও কিন্তু এইভাবেই রান্নাটা করবে, দেখবে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। আমার আশা যে কোনো রেসিপি সবথেকে আগে তোমরা দেখতে পাবে। আজ তবে আসি, কাল আসবো আরেকটা দারুণ রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।